2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে চলছে বাছাই পর্ব। সারা বিশ্ব থেকে প্রায় 89টি গান ও 146টি আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানে রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। সেই অর্থে এই প্রথম কোনো বাঙালি গায়িকা গান অস্কারের দৌড়ে সামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুলের ইতিমা গানটি স্থান করে নিয়েছে এই তালিকায়। এই দৌড়ে ইমন প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড সেরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। খবরটি জানতে পেরে প্রতিক্রিয়া জানান ইমন চক্রবর্তী। ইমন জানান, এই খবর তিনি প্রথম পান সকাল 11টা নাগাদ। তখন তিনি সারেগামা পায়ের সেটে শুটিংয়ে ব্যস্ত। ইমনের কথায়, আমি এখনো হজম করে উঠতে পারছি না এই বিষয়টি। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়মুড় করতে থাকে। খবর পেয়ে প্রথম সেই কথা ইমন জানিয়েছেন সারেগামা পায়ের সেটের বন্ধু সহ বিচারকদের। তারপরে তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে। ইমন বললেন, আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই তারপর বাবাকে ফোন করেছিলাম। ইতিমধ্যে সারা দেশে সেরা গায়িকা তালিকায় নাম উঠেছে ইমনের। এবার কি তবে অস্কার আসতে চলেছে ইমনের বাড়িতে? প্রশ্ন থামিয়ে দিয়ে এই গায়িকা বলেন, না, এত প্রত্যাশা আমি রাখি না।